পার্বত্য চট্টগ্রামের অন্যতম পর্যটন শহর খাগড়াছড়ি। প্রকৃতির অপরূপ সাজে সেজে থাকা শহরটিতে এখন দেখা মেলে বর্জ্যস্তূপের। এতে করে পরিবেশ দূষণের ফলে হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য। দেখা গেছে, শহরে প্রবেশ করতেই আলুটিলার পাদদেশ হয়ে উঠেছে খাগড়াছড়ি পৌরসভার বর্জ্য ফেলার স্থান, যেখানে বাসাবাড়ি, বাজার, হোটেল কিংবা হাসপাতালের বর্জ্যস্তূপ করা হচ্ছে। আবার খালের পানিতে এসব বর্জ্য মিশে দূষিত হচ্ছে পানি। আর বিশুদ্ধ পানির অভাবে খালের পানি ব্যবহার করায় বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে এলাকার বাসিন্দারা। অসুখ বিসুখ হয়, গোসল করবার জায়গা নাই আমার, খাইয়ে বসতে পারে না, যে গোসল করতে জায়গা নাই, বাধ্য এখানে মরিলেও এখানে গোসল করতে হয়, বাঁচিলেও এখানে। ওখান থেকে ময়লাগুলো যেমন ছড়া দিয়ে আসে, অনেক প্রবলেম হয়। এখানে অনেক শত শত বাসা আছে, সবাই এই ছড়াতে গোসল করে, এই ছড়া থেকে পানি নিয়ে খায় অনেকে। স্থানীয়দের অভিযোগ, বর্জ্য অপসারণের দাবি জানালেও পৌরসভা কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। দুর্ভোগ লাঘবে কোনো ধরনের উদ্যোগ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করে তারা। এই বাজারের কাঁচা মাথা সব চলে যায়, ওই পাহাড় থেকে বাজারের কাঁচাগুলো সব ফালাই দেয়, ওই বৃষ্টি দিলে পাহাড় ভাঙে, মানে কাঁচাগুলো চলে যায়। এই পানিগুলো ব্যবহার করলে, ওখানে স্নান করলে বৃষ্টি ফুটে যায়। প্রকৃতির টানে ঘুরতে আসা পর্যটকরাও বিপাকে পড়েন বর্জ্যের দুর্গন্ধে। তারা একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্পটের পাশ থেকে ময়লার ভাগাড় সরিয়ে নেওয়ার আহ্বান জানান। পর্যটক আসে, তারা কিন্তু যারা বাইকে করে আসে, তারা কিন্তু এটার যে দুর্গন্ধ সেটা কিন্তু নাকে আসে, এবং এই যে রাস্তার পাশে যে বর্জ্যের যেই বিষয়টা আছে, এটা আসলে এখানে যারা দায়িত্বরত যারা রয়েছেন তারা এটা এখান থেকে সরিয়ে নেওয়া দরকার। চালকদের অভিযোগ, দুর্গন্ধের মধ্য দিয়ে গাড়ি চালাতে হয়। তাছাড়া পথচারীরাও পড়ছে স্বাস্থ্য ঝুঁকিতে, সেই সাথে বাড়ছে মশামাছির উপদ্রব। আমরা প্রতিদিন গাড়ি আসা যাওয়া করি, সেক্ষেত্রে খুব দুর্গন্ধ বাইর হয়। খাগড়াছড়ি সিভিল সার্জন জানান, দূষিত পানি ব্যবহারে ডায়রিয়া, টাইফয়েড ও চর্মরোগের মতো পানিবাহী রোগের ঝুঁকি বাড়ে। তাই বিশুদ্ধ পানি ব্যবহার এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা সবার নাগরিক দায়িত্ব। সকলের প্রতি আহ্বান থাকবে, পরামর্শ থাকবে, বর্জ্য মিশ্রিত পানি ব্যবহার থেকে বিরত থাকা। একই সাথে কোনো কুয়ার পানি অথবা ঝিরির পানি যদি পান করতেই হয়, সেক্ষেত্রে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মিশিয়ে অথবা সিদ্ধ করে পানি পান করা যায়। পৌর প্রশাসনের দাবি, গৃহীত প্রকল্পে বর্জ্য রিসাইকেলিং ব্যবস্থা ছিল না, তবে সেখানে কম্পোস্ট প্ল্যান্ট এবং বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে স্থায়ী সমাধান সম্ভব। আমরা আশা করছি যে খুব দ্রুত আমরা সেখানে একটি কম্পোস্ট প্ল্যান্ট তৈরি করতে পারবো, যাতে আমরা অর্গানিক ময়লাগুলোকে জৈব সারে পরিণত করতে পারবো এবং বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে আমরা গ্যাস উৎপাদন করতে পারবো, যাতে আশেপাশের লোকজনের এখন যে প্রতিরোধটুকু আছে এখানে ডাম্পিং স্টেশন করা নিয়ে, সেটি আর থাকবে না। খাগড়াছড়ি শহরের সৌন্দর্য ও জনস্বাস্থ্য রক্ষায় বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি। স্থায়ী সমাধান না হলে পরিবেশ দূষণ, রোগের প্রাদুর্ভাব ও পর্যটন খাতের ক্ষতি সাধন হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। খাগড়াছড়ি থেকে খোকন বিকাশ ত্রিপুরা জেকের পাঠানো তথ্যচিত্রে সাফা মারোয়া, কালের কণ্ঠ।